যতদিন পর্যন্ত আপনার সমাজের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে, আমার সংবিধানের মধ্যে এই কোরআনের শাসন আইন আমরা কায়েম করব না, ততদিন পর্যন্ত এই বাংলার মানুষ আমেরিকার আধিপত্য থেকে মুক্ত হতে পারবে না। যে মানবাধিকার কমিশন প্যালেস্টাইনে থেকে আমার মা বোনদেরকে বোমার আঘাত থেকে তারা রক্ষা করতে পারে নাই, যে মানবাধিকার কমিশন সিরিয়ার মানুষকে তাদের নিরাপত্তা দিতে পারে নাই, যে মানবাধিকার আরাকানের মানুষদেরকে নিরাপত্তা দিতে পারে নাই, যে মানবাধিকার চায়নার উইগুর মুসলমানদের অধিকার সুনিশ্চিত করতে পারে নাই, এমন হিজড়া মার্কা মানবাধিকার কমিশন বাংলার মানুষ চায় না। যদি আমেরিকার আধিপত্য, ইন্ডিয়ার আধিপত্য, রাশিয়া চায়নার আধিপত্য থেকে যদি মুক্তি পেতে চায়, বাংলার মানুষ সকলে একত্রবদ্ধ হয়ে বাংলার সংবিধানে আল কোরআনকে সংবিধান হিসাবে কায়েম করো। নতবা মানবাধিকার কমিশন নামে বাংলার মাটিতে এসে তারা প্রত্যেকটা ঘরে ঘরে সমকামিতা নামক বস্তা পূজা, এই জাহিলিয়াতি যুগের এবং মানব বিধ্বংসী বিষয়গুলো আমাদের ঘরে ঘরের মধ্যে তারা ঢুকিয়ে দিবে। যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপরে এমন একটা কোরআন, এমন একটি কিতাব, এমন একটা ধর্মগ্রন্থ, এমন একটা মন্ত্র প্রেরণ করে পাঠিয়েছেন, যেটি গোটা মানব জাতিকে সর্বধরনের গণতন্ত্র, সমাজতন্ত্র নামক জাহিলিয়াতের যত বস্তা পচা মন্ত্র আছে, সেই অন্ধকারচ্ছন্ন থেকে বেরিয়ে এনে খোলাফায়ে রাশিদিনের সেই শাসন আমল তথা আল কোরআনের মন্ত্রের দিকে মানুষকে আহ্বান করে, সেটার নাম হলো আল কোরআন। সেই কোরআন যেটি মানুষের একমাত্র মুক্তির মন্ত্র, যে কোরআনের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা। যে কোরআন আমি আমার হাবিবের উপর প্রেরণ করেছি গোটা উম্মতে মুহাম্মাদীর জন্য, যেখানে উম্মতে মুহাম্মাদীর সমস্ত প্রয়োজনীয়তা, প্রত্যেকটা বিষয়কে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে, সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। উম্মতে মুহাম্মাদী যদি রাজনীতি করতে চায় তাহলে যেন সে কোরআন নিয়ে রাজনীতি করে। উম্মতে মুহাম্মাদী যদি অর্থনৈতিক ব্যবসা লেনদেন করতে চায়, সে যেন কোরআনকে সামনে রেখে যেন অর্থনৈতিক লেনদেন করে। উম্মতে মুহাম্মাদী যদি মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করে, সে যেন তার মেডিকেল সায়েন্সের সামনে যেন কোরআনকে সামনে রেখে। উম্মতে মুহাম্মাদী যদি অপরাধ বিজ্ঞান এবং অপরাধ বিদ্যা নিয়ে গবেষণা করতে চায়, সেটার সামনে যেন সে কোরআনকে সামনে রাখে। উম্মতে মুহাম্মাদী যদি সমুদ্র বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চায়, সেই সমুদ্র বিজ্ঞান গবেষণার সামনে যেন সে কোরআনকে রাখে। উম্মতে মুহাম্মাদী যদি এই গোটা বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, এই বিশ্বের মাঝে নবমণ্ডল মহামণ্ডলের মধ্যে কি কি রয়েছে, যা কিছু দৃশ্যমান অদৃশ্যমান, এই সব বিষয় নিয়ে যদি তারা যদি গবেষণা করতে চায়, বৈজ্ঞানিক তত্ত্বগুলো যে তারা যদি আবিষ্কার করতে চায়, প্রত্যেকটা বৈজ্ঞান ভিত্তিক বিষয়ের সামনে যেন তারা কোরআনকে সামনে রাখে। তাহলে তারা প্রত্যেকটা প্রয়োজনীয় বিষয়, প্রত্যেকটা প্রয়োজনীয় বিষয়াদি তারা কোরআনের সামনে যখন সেই বিষয়ে আলোচনা রাখবে, কোরআন তাদের প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট আলোচনা দিতে বাধ্য হবে। তাহলে আমরা এমন একটা কোরআন পেয়েছি, যেই কোরআন 2000 সালে না, আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মধ্য দিয়ে উম্মতে মুহাম্মাদীকে উপহার দিয়েছেন। কোরআনের এমন কোন আয়াত, এমন কোন ধারা, এমন কোন অক্ষর নাই, আজ 1400 বছর পার হয়ে গেছে, কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষরও পরিবর্তন করার প্রয়োজন পড়ে নাই। তাহলে কোরআন এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতে দিয়ে বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আমার আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন, পৃথিবীতে এমন কোন বই, এমন কোন লেখকের কিতাব, এমন কোন লেখকের বই তুমি পাবে না, যে কিতাব কিংবা বইয়ের মধ্যে লেখক তার সেই বইয়ের সম্পর্কে গোটা বিশ্ববাসীর কাছে এই ওপেন চ্যালেঞ্জ করতে পারবে না যে তার বইয়ের মধ্যে কোনো ভুল নাই।
কিন্তু একমাত্র ধর্মগ্রন্থ এমন একটা ধর্মগ্রন্থ, সেটি হলো আল কোরআন। যে কোরআন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। সেই কোরআন গোটা বিশ্ববাসীর কাছে ওপেন চ্যালেঞ্জ করেছে যে এটি এমন একটা ধর্মগ্রন্থ, এটি এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয়ই এটি এমন একটি কিতাব, এটি এমন একটি কিতাব, এটি এমন একটি ধর্মগ্রন্থ, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যেটি মানুষকে সঠিক রাস্তা দেখায়, ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, এক আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করেছে, সেই সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দে যারা সৎ কর্ম করে, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে মহা বিরাট এক পুরস্কার, তাদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছেন। তাহলে কোরআন এটি এমন একটি কিতাব যেটি মানুষকে অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর দিকে নিয়ে আসে, যেটি মানুষের জীবনে এক প্রদীপ হয়ে আসে। যদি কোনো ব্যক্তি তার জীবনের পাথেয় হিসাবে সে যদি কোরআনকে বাছিয়ে নেয়, তাহলে সেই ব্যক্তি কশিনকালেও গোমরা হবে না। কোরআন তার প্রত্যেকটা অন্ধকারাচ্ছন্ন রাস্তাগুলোকে আলোকিত করে, সেই ব্যক্তিকে দুনিয়ার জীবন থেকে আখিরাতে জীবনের মধ্যে নিয়ে যাবে, যেই আখিরাতে জীবন তাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। তাহলে যেই কোরআন, সেই কোরআন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অবতীর্ণ করলো, মক্কার কুরাইশরা সেই কোরআনের আয়াতগুলো অস্বীকার করতে লাগলো। মক্কার কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত বাণী বলে তারা উপহাস ঠাট্টা করা শুরু করলো। এই যেন কোনো মহান সত্তার বাণী নয়, এটি নিশ্চয়ই মুহাম্মাদের বাণী। মুহাম্মদ এই সমস্ত বাণীগুলো ব্যবহার করে করে মক্কার যে ভোলাবালা যে মানুষগুলো আছে তাদেরকে ধর্মান্তরিত করে, তাদের ভাব দাদার ধর্ম থেকে বিভ্রান্ত করে তাকে ইসলাম ধর্মের দিকে নিয়ে আসতেছে। তাদের এমন সমালোচনার জবাব দিতে গিয়ে, তাদের এমন মিথ্যা প্রতিপন্নতার জবাব দিতে গিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দাফে দাফে চ্যালেঞ্জ করেছেন। তোমরা যে বলো এটা মুহাম্মাদের বাণী, তোমরা যে বলো এটা মুহাম্মদ বানিয়েছে, তাহলে তো মুহাম্মদ তোমাদের মতো একজন মানুষ, মুহাম্মদ যদি বানাইতে পারে তোমরা কেন বানাইতে পারবা না? আমি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, দেখি মুহাম্মদ যেহেতু বানিয়েছে বলতেছো, দেখি তোমাদের মধ্যে কেউ আমার এই কোরআন যেই চ্যালেঞ্জগুলো আমি করেছি সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো কিনা। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। সেই চ্যালেঞ্জটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বললেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতু বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বললেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে বলেন যদি মানব এবং জিন জাতি একত্র হয়ে যদি এই কোরআনের অনুরূপ কিছু আনতে চায়, তবে তারা যেন তা আনতে পারবে না, যদিও তারা পরস্পর সাহায্য করে। প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে এই কোরআনের মতো একটা কোরআন তোমরা এনে দেখাও, এই কোরআনের মতো অনুরূপ একটা বই, একটা কিতাব তোমরা লিখে আনো। সেটার জন্য শুধু মানব জাতি নয়, আরেকটা জাতি আছে, সেই জাতির নাম হলো জিন জাতি। জিন এবং মানব জাতি একত্র হয়ে যদি তারা একজন অপরজনকে সহযোগিতাও করে, এই কোরআনের মতো কোরআন তারা আনতে পারবে না। সেটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন।
কিন্তু তারপরও এই চ্যালেঞ্জ তাদের প্রতি ছুড়ে দিয়েছেন। এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার প্রতি সবাই আহাম্মকের বাচ্চারা চুপ হয়ে গিয়েছে। যখন দেখতে পেল তারা কোরআনের মতো অনুরূপ আরেকটা কোরআন আনতে পারল না, যখন এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারল না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সেই চ্যালেঞ্জটি কোরআনের মধ্যে তিনি এভাবে বলেছেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, আম ইয়াকুলুনা ইফতারা, ও আমার হাবিব তারা কি বলে যে এটা আপনি নিজেই রচনা করেছেন। তাহলে তাদেরকে বললেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত, তাহলে তাদেরকে বলুন তোমরা যদি যেই চ্যালেঞ্জ তোমরা আমার আল্লাহ তোমাদের প্রতি ছুড়ে দিয়েছে, যেই মিথ্যা প্রতিপন্ন তোমরা করছো, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে কোরআনের মতো অনুরূপ 10টা সূরা তোমরা নিয়ে আসো। যেই মিথ্যা অপবাদ আমার হাবিবের প্রতি তোমরা দিয়েছো, সেই মিথ্যা অপবাদকে যদি তোমরা ভুল ভাঙাতে চাও তাহলে কোরআনের মতো অনুরূপ 10টা সূরা তোমরা নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, আল্লাহর সাহায্য ছাড়া তোমাদের যত দেব দেবী আছে, তোমাদের যত বাপ দাদা আছে, সবগুলোকে একত্রে নিয়ে তোমরা চেষ্টা করো যদি তোমরা তোমাদের অবস্থানে সত্যবাদী হয়ে থাকো। দ্বিতীয় চ্যালেঞ্জ যখন 10টি সূরার কথা বলা হলো, সেই চ্যালেঞ্জ ছুড়ার পরও তারা সবাই চুপ হয়ে গেল। আল্লাহর সেই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারল না। সর্বশেষ যখন তাদের পক্ষ থেকে যখন কোনো উত্তর আসছে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নাম্বার চ্যালেঞ্জ দিয়েছেন। বললেন তোদের কোরআনের মতো অনুরূপ কোরআন আনা লাগবে না, কোরআনের মতো অনুরূপ 10টা সূরাও আনা লাগবে না। 3 নাম্বার চ্যালেঞ্জ দেখ গ্রহণ করতে পারোস কিনা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে কোরআন আমি আমার হাবিবের প্রতি প্রেরণ করেছি, আমার বান্দার প্রতি প্রেরণ করেছি, সেই কোরআন সম্পর্কে যদি তোমাদের বিন্দু পরিমাণ যদি সন্দেহ থাকে, সন্দেহ পোষণ করো। বাতু বিসূরাতিন মিন মিসলিহি, 10টা সূরা আনা লাগবে না, কোরআনের মতো অনুরূপ কোরআনও আনা লাগবে না। কোরআন শরীফের সর্বনিম্ন সবচেয়ে সংক্ষিপ্ত যে সূরা, সূরাতুল আল কাউসারের মধ্যে একটা সূরা আনাই দেখা। কোরআনের মতো যে সবচেয়ে ছোট সূরা আল কাউসার, এই কাউসারটা তোমরা এই কৌসারের মতো অনুরূপ একটা সূরা বানাই নিয়ে আসো। যদি আমার বান্দার প্রতি যেই কোরআন আমি প্রেরণ করেছি সেটার প্রতি বিন্দু পরিমাণ যদি তোমাদের সন্দেহ থাকে, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই একটি সূরা বানানোর ক্ষেত্রে আমি আল্লাহর কোনো ধরনের সাহায্য তোমরা নিতে পারবে না। আমি আল্লাহ ছাড়া তোমাদের যত দেব দেবী আছে, প্রত্যেকটা দেব দেবীর সহযোগিতা, তোমাদের বাপ দাদাদের সহযোগিতা নাও, কিন্তু যদি তোমরা তোমাদের অবস্থানে সত্যবাদী হয়ে থাকো তাহলে কোরআনের মতো অনুরূপ একটা ছোট্ট সূরা হয়ে এনে দেখাও। 3 নাম্বার চ্যালেঞ্জ যখন তাদেরকে দেওয়া হলো, এক পর্যায়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখতে পেলে একটা সূরাও তারা আনতে পারলো না, কোরআনের মতো অনুরূপ একটা কোরআন আনতে পারলো না, 10টা সূরাও আনতে পারলো না, কোরআনের মতো অনুরূপ একটা সূরাও আনতে পারলো না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ চ্যালেঞ্জ দিয়ে বললেন, ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। তাহলে তারা যেন এর মতো কোনো একটা কথা কিংবা কোনো একটা আয়াত যদি নিয়ে আসে, যদি তারা তাদের অবস্থানে সত্যবাদী হয়।
যে না, কোরআনের মতো অনুরূপ কোরআনও আনা লাগবে না, কোরআনের মতো 10টা সূরাও আনা লাগবে না, কোরআনের যে সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসারের মতো অনুরূপ কোনো সূরাও আনা লাগবে না, কোরআনের যে ছোট্ট একটা আয়াত আছে সেই ছোট্ট আয়াতের মতো একটা ছোট্ট আয়াত হলো তারা বানিয়ে আনো। কিন্তু তারা পারে নাই, তারা পারে নাই। কোরআনের মতো অনুরূপ কোরআন তো দূরের কথা, সূরা তো দূরের কথা, কোরআনের সবচেয়ে ছোট্ট আয়াত তারা সেরকম অনুরূপ আয়াত তারাও বানিয়ে আনতে পারল না। কিয়ামত পর্যন্ত যত বৈজ্ঞানিক, যত বিজ্ঞান যত উন্নত হোক না কেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্র হয়, কোরআনের মতো অনুরূপ একটা অক্ষরও তারা বানাতে পারবে না। এটা কার বাণী? পৃথিবীর যত ধর্ম আছে, প্রায় 4300টি ধর্ম রয়েছে, তাদের অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে। খ্রিস্টানদের ধর্ম ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট রয়েছে, বিকৃত হয়ে গিয়েছে। হিন্দুদের বেদ রয়েছে, রামায়ণ রয়েছে, মহাভারত রয়েছে, বিকৃত হয়ে গেছে। মানুষ তাদের ইচ্ছা মতো যেভাবে পরিবর্তন ঘটানো প্রয়োজন সেভাবে পরিবর্তন ঘটাইয়াছে। ইনজিল পরিবর্তন হয়েছে, জাবুর পরিবর্তন হয়েছে, এগুলো এক্সপায়ার্ড ডেট চলে গিয়েছে। তানাখ, এই সবগুলো ইহুদিদের জেন্দাবেস্তা, হিন্দুদের যত ধরনের আপনার বৌদ্ধদের যত কিতাব ধর্মগ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে বিকৃতি ঘটন করেছে। তাদের যেমন ইচ্ছা তেমন তারা সেভাবে পরিবর্তন ঘটিয়েছে। পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থ আজ 1450 বছর হয়ে গিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো বাপের বেটা জন্ম হয় নাই যে কোরআনের পুরা কোরআন তো দূরের কথা, কোরআনের সূরা তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, একটা অক্ষর পরিবর্তন করার সাহস দেখিয়েছে। বরং যারা এই কোরআনকে পরিবর্তন করতে চেয়েছে, এই কোরআনের মধ্যে ভুল করতে চেয়েছে, যুগে যুগে কোরআন এই জিনিসটা প্রমাণ করে দিয়েছে যে তারা কোরআনের ভুল তো দূরের কথা, বরং নিজের ভুলগুলো সংশোধন করে তারা কোরআনকে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে সেজন্য কোরআন এটি এমন একটা ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থ যারা হাতে নিয়েছে, যারা এই ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করেছে, পৃথিবীর অসংখ্য এমন ব্যক্তিত্ব রয়েছে, যদিও তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু কোরআন যে সত্য ধর্ম, কোরআন যে সত্য একমাত্র আল্লাহর বাণী, সেটা বিশ্বাস করতে তারা বাধ্য হয়েছে। আমরা সকলে মাইকেল এইচ হার্টের কথা জানি, যে সে একটা তার বই লিখেছে, The 100, a ranking of the most influential personality in the history of the world। এরকম একটা বই, যে পৃথিবী কাঁপানো 100 জন বিশ্ব মনীষীদের জীবনী লিখতে গিয়ে যে কার জীবনী তিনি আগে দিবেন, কাকে নাম্বার 1-এর মধ্যে রাখবেন, তার গুণাবলী দেখতে গিয়ে কার মধ্যে সর্বোত্তম গুণাবলী সবগুলো একদম সমানভাবে পাওয়া গিয়েছে, এমন 100 জন ব্যক্তিত্ব, যেখানে সে মাহাত্মা গান্ধীকে নিয়েছে, যেখানে সে আলবার্ট আইনস্টাইনকে নিয়েছে, যেখানে স্টিফেন হকিংকে নিয়েছে, যেখানে তারা দালাই লামাকে নিয়েছে, যেখানে আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছে। প্রত্যেকটা ব্যক্তির জীবনী সে অ্যানালাইসিস করে, গবেষণা করে, সে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এমন যে 100 জন ব্যক্তি রয়েছে, প্রত্যেক ব্যক্তির যখন জীবনী আমি, প্রত্যেক ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য যখন আমি অ্যানালাইসিস করলাম, তখন দেখলাম মুসলমানদের ধর্মীয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চারিত্রিক গুণাবলী সবার ঊর্ধ্বে, সেজন্য আমি তাকে নাম্বার 1-এর মধ্যে রাখলাম। সেই মাইকেল এইচ হার্ট তিনি বললেন, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান ইন দ্য হিস্ট্রি ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজ কোরআন হ্যাজ ইনফ্লুয়েন্সড দ্য ওয়ার্ল্ড মোর দেন এনি আদার বুকস। তিনি বলেন যে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মানুষদের মধ্যে অন্যতম একজন মানুষ, সেই ব্যক্তির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআনটা পৃথিবীর অন্য যে কোনো বেশির চেয়ে, যে পৃথিবীর যত ধর্মীয় গ্রন্থ, পৃথিবীর যত ইনফ্লুয়েন্সিয়াল বুকসগুলো বের হয়েছে, তার মধ্যে অন্যতম বই হলো আল কোরআন, যেটি অন্যান্য বইয়ের চেয়ে সবচেয়ে বেশি মানুষের মাঝে প্রভাব বিস্তার করেছে। আপনি দেখবেন পৃথিবীর একমাত্র বই, যে বই পৃথিবীর সর্বাগ্রে সর্ব অবস্থায় পাঠ করা হয়, সেই বইয়ের নাম কি? সেই কিতাবের নাম কি? পৃথিবীতে এমন কোনো
দেশ, এমন কোনো কান্ট্রি পাবেন যে কান্ট্রির মধ্যে এক যুগে একটা বই, একটা কিতাব সর্ব অবস্থায় পাঠ করা হয়? পাবেন? একটা পাবেন, সেটা হলো কি? আল কোরআন। 2 নাম্বার, ডক্টর কিথমোর, ওনাকে আমরা সবাই জানি। উনি ছিলেন কানাডা অ্যানাটমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, টরন্টো ইউনিভার্সিটির, কানাডা টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, যিনি ভ্রূণতত্ত্ব নিয়ে কাজ করতেন, এমব্রয়োলজি। কোরআনের মধ্যে এমব্রয়োলজি, ভ্রূণতত্ত্ব সম্পর্কে, মানুষের যে বিকাশ, একটা মানুষ মায়ের পেটে যে বীর্য রূপে ছিল, সেই বীর্য থেকে একটা মানুষের কিভাবে পরিণত হয়, যে এই যে স্টেজগুলো আছে, এই যে ধাপগুলো আছে, সেই স্টেজ এবং ধাপগুলো দেখে তিনি মুগ্ধ হয়ে, যেই 1500 বছর পূর্বে এই কোরআন অবতীর্ণ হয়েছে, যে সময়ে মাইক্রোস্কোপিক ছিল না, যে সময়ে মেডিকেল সেক্টর এত উন্নত ছিল না, যে সময়ে মডার্ন সায়েন্স এত উন্নত হয় নাই, সেই সময়ও যদি কোরআন সূক্ষ্মভাবে এই যে মানবের যে বিকাশ, এমব্রয়োলজি, যেটা এত সুন্দরভাবে যদি বর্ণনা করতে পারে, সেটা কোনো ব্যক্তির বাণী হতে পারে না, সেটা একমাত্র ঐশ্বরিক বাণী হতে পারে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি বলেন, the Quran contains statements that are so in accordance with modern science that it has been proven that no human being could have even written it. তিনি বলেন, কোরআন এমন সব বিবৃতি রয়েছে যা আধুনিক বিজ্ঞান অনুযায়ী এতটাই সঠিক যে এটি প্রমাণিত যে পৃথিবীর এমন কোনো মানুষ জন্ম হয় নাই, এমন কোনো মায়ের ছেলে, এমন কোনো বাপের বেটা জন্ম হয় নাই যে কোরআনের মতো অনুরূপ কোনো কথা সে লিখতে পারবে। সুবহানাল্লাহ। তার কথা একজন ডক্টর কিথমোর, তিনি সেই সময় একজন খ্রিস্টান ছিল, পরে তিনি মুসলমান হয়েছেন। যেই ব্যক্তি কোরআনের ভুলগুলো ধরতে গিয়ে, কোরআনের ছোট্ট ছোট্ট বিষয়গুলো অ্যানালাইসিস করতে গিয়ে নিজের ধর্মান্তরিত হয়ে নিজের খ্রিস্টান ধর্ম, বাপ দাদার ধর্ম তিনি পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি কে? ডক্টর কিথমোর। অথচ আমরা মুসলমান ঘরের সন্তান হয়েও আমাদের ঘরের মধ্যে আলবার্ট আইনস্টাইনের বই আছে, আমাদের ঘরের মধ্যে বিভিন্ন ইংরেজি বই আছে, বিভিন্ন কবিদের বই রয়েছে, কিন্তু আল কোরআন থাকলেও সেটা তাকের মধ্যে সব সময় পড়ে থাকে। 1 মাস পরে দেখবেন এই পরিমাণ ধুলাবালি সেখানে রয়ে যায়, ধরার মতো কারো আগ্রহ জাগে না সেই কোরআন। তো এই জাতির উপর দুর্ভাগ্য না আসে, এই জাতির উপর বিপদ না আসে, কোন জাতির উপর আসে? সেই জন্য কোরআন এটি এমন একটি কিতাব যেটি মানুষের মাঝে আলো তৈরি করে, মানুষের অন্ধকারাচ্ছন্নগুলো দূরীভূত করে, মানুষকে আলোর দিকে ফিরে নিয়ে আসে। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার হাবিব, মানুষ যখন জানতে চাইবে, ও আমার হাবিব, মানুষ যখন জানতে চাইবে আপনার উপর এই কোরআন আমার আল্লাহ কেন প্রেরণ করেছে, তখন আপনি যেন সুন্দরভাবে উত্তর দিয়ে বলতে পারেন, এই কোরআন মানুষকে মুক্তি দেয়, এই কোরআন মানুষকে স্বাধীনতা দেয়, এই কোরআন মানুষকে অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর দিকে নিয়ে আসে, এই কোরআন মানুষকে সঠিক রাস্তা দেখায়, এই কোরআন অনুযায়ী যারা চলে তারা দুনিয়াতেও লাভবান হয়, আখিরাতেও লাভবান হয়। সেজন্য এই কোরআনের ভুল যারা যুগে যুগে ধরতে গিয়েছে, এমন অসংখ্য প্রমাণ ইতিহাসের মধ্যে রয়েছে। তার মধ্যে একজন হলো ডক্টর গ্যারি মিলার। সেই ডক্টর গ্যারি মিলার যখন কোরআনের ভুলগুলো ধরতে যাওয়া হয়েছিল, সেই যখন কোরআনকে অ্যানালাইসিস করলো, অ্যানালাইসিস করানোর উদ্দেশ্য হলো এই কোরআন থেকে ভুল বের করা। কারণ মুসলমানদের এক এক নেতা কিছুদিন পর পর আমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দেয় যে এই আমরা পৃথিবীতে একমাত্র ধর্মগ্রন্থ, মুসলমানদের ধর্মগ্রন্থ, সেটি হলো আল কোরআন, যেটির মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই, যেটির মধ্যে কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত, কিয়ামত চলে আসতে পারবে, পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই যে এই কোরআন থেকে একটা মাত্র ভুল বের করবে। এই চ্যালেঞ্জ যখন যখন যুগে যুগে মুসলমানদের ধর্মীয় নেতারা গোটা বিশ্ববাসীর কাছে যখন ওপেন চ্যালেঞ্জ করেছে, সেই সময়ের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিগুলো তারা সেই ওপেন চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে গিয়ে নিজের জীবনটাকে কোরআনের কাছে সঁপে দিয়েছে। তোর মধ্যে একজন ডক্টর গ্যারি মিলার। সেই গ্যারি মিলার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যখন তিনি অ্যানালাইসিস করলেন,
এক পর্যায়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআন হাতে নিলেন। কোরআন হাতে নেওয়ার উদ্দেশ্য হলো এই কোরআন থেকে বই বের করা। যখন সে কোরআন খুললো, কোরআন খোলার সাথে সাথে তার সামনে একটা আয়াত চোখে পড়লো। যে আয়াত চোখে পড়ার সাথে সাথে তার ভিতর একটা পরিবর্তন অনুভব করলো। সেই আয়াতটা ছিল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এটি এমন একটা ধর্মগ্রন্থ যেই ধর্মগ্রন্থের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। ডক্টর গ্যারি মিলার তিনি চিন্তায় পড়ে গেলেন, জীবনের এত বছর অনেকগুলো বই পড়েছি, এত ডক্টরেট অর্জন করেছি, বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে, বিভিন্ন ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করেছি। সেই অনুপাতে পৃথিবীতে এমন কোনো বই নাই, খুব কম বই হয়েছে যেগুলো আমি পড়ি নাই। কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ যখন আমি ওপেন করলাম, তখন এই আয়াতটি আমার ভিতর একটা নাড়া দিল। পৃথিবীতে এমন অনেক বই রয়েছে যে বইয়ের মধ্যে, যেগুলো সবচেয়ে বড় বড় ব্যক্তিদের বই, সেই বইয়ের মধ্যেও তারা এই ওপেন চ্যালেঞ্জ কখনো দেখাতে পারে নাই। কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ, মুহাম্মাদের উপরে যেই ধর্মগ্রন্থ অবতীর্ণ হয়েছে, সেই ধর্মগ্রন্থ যখন আমি খুললাম, খোলার সাথে সাথে এই আয়াতটি আমার মধ্যে নাড়া দিয়েছে, আমার অন্তরের মধ্যে নাড়া দিয়েছে। কারণ পৃথিবীতে এমন কোনো লেখক নাই যে লেখক তার বই লেখার পর এভাবে ওপেন চ্যালেঞ্জ করে দিবে যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু পৃথিবীতে একমাত্র বই এটা পেয়েছি, একমাত্র কিতাব এটা পেয়েছি যেখানে তার লেখক সুস্পষ্টভাবে গোটা বিশ্ববাসীর কাছে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, এটি এমন একটা বই যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে যখন তিনি আরো সামনে আগালেন, অ্যানালাইসিস করলেন, এরপরে তার চোখের মধ্যে আরো একটা আয়াত পড়লেন, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সূরা আন-নিসার 28 নম্বর আয়াতটি যখন তার চোখের মধ্যে পড়লো, তার মনের মধ্যে আর একটা চমকে উঠলো, আর একটু মনটা নাড়া দিয়ে উঠলো, যেখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত জ্ঞানী ব্যক্তিদেরকে, যাদের জ্ঞান আছে, আকল আছে, ফিকির করার শক্তি আছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইসলাম এটি এমন একটি ধর্ম যেই ধর্ম মানুষ, ইসলাম ধর্মে আসো। ইসলাম এটা এমন একটা ধর্ম যে ধর্ম মানুষকে চিন্তা করার সুযোগ দেয়, মানুষকে যুক্তি দেখানোর সুযোগ দেয়। চিন্তা করে যুক্তি কাটিয়ে যখন তুমি দুইয়ের সাথে দুই মিলে যখন চার হবে, এমন যখন মিল তুমি খুঁজে পাবা, এরপরে তুমি ইসলাম ধর্মে গ্রহণ করো। এর আগে ইসলাম ধর্ম নয়। ইসলাম এটি এমন ধর্ম নয় যে মানুষের গল্লান, মানুষের গড্ডানোর উপর AK-47 লাগিয়ে বলা হয় যে ইসলাম ধর্ম গ্রহণ কর, এটা ইসলাম নয়। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে ফিকির করে না? তারা কি কোরআনের যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলো কি তারা কি অ্যানালাইসিস করে না? ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহি মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। যদি এই কোরআনের মধ্যে যা কিছু বাণী রয়েছে, সেই সমস্ত বাণী যদি একমাত্র আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতো, সেগুলো যদি অন্য কোনো ব্যক্তির বানানো যদি কোনো কথা হতো, সেখানে তারা অনেক ধরনের মতানৈক্য খুঁজে পেত। আপনি দেখবেন আমাদের দেশের মধ্যে অনেকগুলো ফেরকা রয়েছে, অনেক মতাদর্শের মানুষ রয়েছে, অনেক আকীদার মানুষ রয়েছে। কেন? যে রাজনীতি করতেছে সে রাজনীতির মতো বিভিন্ন মতের মানুষ রয়েছে। কেউ আওয়ামী লীগ পন্থী, কেউ বিএনপি পন্থী, কেউ জামাত পন্থী, আছে না নাই? মতাদর্শ আছে না নাই? কারণ এই গণতন্ত্র কার রচিত? মানুষের রচিত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি আমার কোরআনের মধ্যে যে সমস্ত বাণীগুলো আছে সেগুলো যদি মানুষের রচিত হতো, সেগুলো যদি মানুষের বাণী হতো, তাহলে সেই কোরআনের মধ্যে তোমরা অনেক ধরনের ভুল খুঁজে পেতে। এই আয়াত যখন তিনি পড়লেন, তিনি আরো চিন্তায় পড়ে গেলেন, আসলেই তো কোরআনের মধ্যে মতানৈক্য হয় এমন তো কোন আয়াত, এমন তো কোন সূরা, এমন তো কোনো কিছু আমি খুঁজে পাই নাই
দ্বিতীয় আয়াতটা পরের পরে তার মাঝে আরেকটু পরিবর্তন আসলো, তিনি আরো কোরআনটাকে আরো গভীরভাবে অ্যানালাইসিস করার জন্য তার মনে আগ্রহ জাগলো। এরপরে 3 নাম্বার আয়াত যখন সে পড়তে পারলো, তার ভিতরে আরেকটা পরিবর্তন, মিন জিন্না ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। যখন সেই আয়াত যখন পড়া শুরু করলো, তার মনের মধ্যে আবার আরো একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। তার মনটা আরো পরিবর্তন হয়ে একেবারে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হাইরে হাইরে, কিসে ছিলাম, কোন অন্ধকার জগতে ছিলাম, কোন ধর্ম নিয়ে, কোন বাপ দাদার ধর্ম নিয়ে মধ্যে ছিলাম। এই ধর্ম তো এতদিন পাই নাই, এই ধর্মের মধ্যে এতদিন তো ভুলের মধ্যে ছিলাম। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন, আইদুকুম বিওয়াহিদাতিন আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু। আপনি তাদেরকে একটা মাত্র উপদেশ দেন, তোমরা আল্লাহকে জানতে চাইলে, আল্লাহর এই কোরআন সম্পর্কে যদি তোমরা অ্যানালাইসিস করতে চাও, তাহলে তোমরা 2 জন বসে যাও। তোমরা 2 জন একজন অপরজনের কাছ থেকে জিজ্ঞাসা করো, আলোচনা করো, ডিসকাস করো, গ্রুপ ডিসকাস করো। আল্লাহ সম্পর্কে জানতে চাও, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে সেই কোরআনের বাণীগুলো যে আল্লাহর, এই সম্পর্কে তোমরা ওপেন ডিসকাস করো। ওয়াফুরাদা, না হয় তুমি একা একা বসে চিন্তা করো যে কোরআন আমি হাতে নিয়েছি এটাকে আসলে কি আল্লাহর কোরআন? আল্লাহর কোরআন মানুষের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহর বাণী মানুষের বাণীর মধ্যে পার্থক্যটা কি? সেটা তুমি নিজে নিজে একা একা বসে তুমি সেটাও বের করো। সুম্মা তাতাফাক্কারু, এরপরে চিন্তা করো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে ইসলাম এটা এমন কোনো ধর্ম নয় যে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এমন কোনো ধর্ম নয় যেটা মানুষকে ছাপিয়ে দেয়। ইসলাম মানুষকে শিক্ষা দেয়, কোরআন মানুষকে শিক্ষা দেয়। তোমার ঠাস করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে না। তুমি নিজে হোক বা তোমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বসো, ইসলাম সম্পর্কে গবেষণা করো, কোরআন হাতে নাও, কোরআন নিয়ে গবেষণা করো। যদি কোরআন গবেষণা করার পরে যদি তুমি তোমার প্রত্যেকটা মনের প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে পাও, এরপরে চিন্তা করে ইসলাম ধর্ম গ্রহণ করো। আমরা তো সবাই তো বাপ দাদা মুসলমান ছিল, সেই অনুযায়ী আমরা সবাই মুসলমান, সেজন্য আমাদের কাছে ইসলামের কোনো মূল্য নাই। সেজন্য দেখবেন বড় বড় চাঁদাবাজগুলো কিন্তু মুসলমানদের পরিবার থেকে আসে, বড় বড় ধর্ষকগুলো কিন্তু মুসলমান পরিবার থেকে আসে, বড় বড় যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে এরা কিন্তু অধিকাংশ মুসলমান পরিবারের। বোনের সম্পদ আত্মসাৎ করে ভাইয়ের নামে লিখেন, এগুলো কারা? রেজিস্ট্রি অফিসে যাবেন, দেখবেন এমন অনেক বাবা যারা মৃত্যু সজ্জায় সজ্জিত, টিপ দেওয়ার জন্য নিয়ে আসছে তার বোনের সম্পদ আত্মসাৎ করার জন্য। বলেন তো এই ভাইগুলো আখেরাতের কথা বাদে দিলাম, দুনিয়ার মধ্যে কোনো শান্তিতে থাকতে পারবে? যদি তার বোনের সম্পদ যদি সে মেরে খেয়ে যদি 80 লক্ষ টাকার যদি সে মালিক হয়, আল্লাহর কসম করে বলি তার এমন রোগ হবে যেই রোগ 80 লক্ষ টাকা নিয়ে নয়, 2 কোটি টাকা দিয়েও সারা যাবে না। সেই রোগের নাম হলো ক্যান্সার। সেজন্য আল্লাহর ওয়াস্তে মানুষের হক মাইরেন না, মানুষের হক মারেন না, নিজের বোনের সম্পদ মারেন না, নিজের বোনের প্রতি সদয় হন। আপনার ভাইয়ের ছেলে যে এতিম, এতিমের সম্পদ খায়েন না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো আহরণ করো না। আপনি চেয়ারম্যান হয়েছেন, দল পাঠিয়ে দিয়েছেন যে অমুকের জায়গাগুলো আমার লাগবে, আমার ওখানে মার্কেট হবে, জায়গার দাম 1 কোটি টাকা, তাকে ন্যায্য মূল্য দিচ্ছে 10 লক্ষ টাকা। হয় 10 লক্ষ টাকা নিলে নে, আর না হলে 10 লক্ষ টাকা দেওয়া হারাবি। আছে না? না এরকম নেতা? আজকে তাদের অবস্থান কোথায়? আল্লাহ ধরলে কিন্তু শিক্ষা নিতে হবে। এতগুলো শিক্ষা আমাদের চোখের সামনে থাকার পরও যদি আমরা শিক্ষা না আনি, তাহলে এই জাতির উপর অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আযাব আসবেই আসবে। এরপরে এই আয়াত পড়ার পরেছি, নিজে নিজে আরো বেশি চিন্তা করতে লাগলো, কোরআনটাকে আরো বেশি গবেষণা করতে লাগলো। এক পর্যায়ে কোরআনের ব্যাখ্যা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো গবেষণা করা শুরু করলো। গবেষণা করতে করতে এক পর্যায়ে সে আরেকটা চমক খুঁজে পেল, যে কোরআনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো নাম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কলিজার স্ত্রী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো নাম নাই কোরআনে।
এরপরে কিন্তু খ্রিস্টানদের হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে। শুধু নাম নয়, ওনার নামে একটা সূরাও আছে। চমকে গিয়েছে, হাই রে, এটা তো যেমন তেমন ধর্ম নয়, এটা তো এমন একটা ধর্ম যে অন্য ধর্মকেও সম্মান করে। কারণ তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর প্রভু মনে করে, নাউযুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী মনে করে, নাউযুবিল্লাহ। তারা তৃতীয়বাদী বিশ্বাসী, এক আল্লাহ, দুই মারিয়াম, তিন নম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয়বাদী বিশ্বাসী। ও যখন মনে করলো আমি তো খ্রিস্টান ধর্ম, আমি খ্রিস্টান ধর্মের মধ্যে আমার জিউস, সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নাম এসেছে। শুধু নাম আসে নাই, সেই নামে একটা সূরাও হয়েছে। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাইয়্যিদুল কওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবুন নবীন, ওনার নাম এসেছে মাত্র কয়বার? ওনার নাম এসেছে মাত্র 4 বার। কিন্তু অপরদিকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 25 বার। এই জিনিসটা দেখো সে অবাক হয়ে গেল, যে কোরআন মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছে তার নাম এসেছে মাত্র 4 বার। অথচ আমরা যাকে খোদার পুত্র হিসেবে যিশু খ্রিস্টাব্দ যাকে মানি, যিশু খ্রিস্ট হিসেবে যাকে মানি, আমার যিশু খ্রিস্টের নাম এসেছে কয়বার? 25 বার। সুতরাং এটি যেমন তেমন ধর্ম হইতে পারে না। পৃথিবীর একমাত্র যদি কোনো বিশ্বাসযোগ্য এবং কোনো যদি সঠিক ধর্ম থাকে সেটা হলো একমাত্র ইসলাম ধর্ম। সেই ডক্টর গ্যারি মুলার তিনি এক পর্যায়ে কোরআনের কাছে হার মেনে, যেই ব্যক্তি ভুল ধরতে এসেছিল সেই ভুল ভেঙে কোরআনের কাছে নিজেকে সুপর্দ করে এক পর্যায়ে 1978 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রেখেন আব্দুল আহাদ। ডক্টর গ্যারি মিলার থেকে নাম রাখেন কি? আব্দুল আহাদ। সেই যখন আব্দুল আহাদ নামকরণ করা হয়েছে, এরপরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম সম্পর্কে আপনার কি কোনো বলা আছে? তখন সে বলেছিল, দ্য কোরআন ইজ দ্য মোস্ট কমপ্লিট authoritative revelation available to mankind today. It's a book that challenges mankind to think, to ponder, and to reason. It is the only religious book that has remained unchanged and unaltered throughout the history, and that's why I embrace Islam. Subhanallah. সেই ব্যক্তি বলল, কোরআন মানব জাতির জন্য আজকের দিনে বিদ্যমান সবচেয়ে সম্পূর্ণ এবং নির্ভরযোগ্য একটা ওহী, একটা কিতাব। কারণ এটি এমন একটি গ্রন্থ যেটি মানুষকে চিন্তা করতে, গভীরভাবে অনুধাবন করতে এবং যুক্তি প্রয়োগ করতে আহ্বান করে। সেটার নাম কি? এটি একমাত্র ধর্মগ্রন্থ যা ইতিহাস জুড়ে এখন অপরিবর্তিত এবং অক্ষত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, বাইবেল আছে, তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, সবগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু পৃথিবীর ইতিহাস জুড়ে একমাত্র ধর্মগ্রন্থ যেটা এখনো অক্ষত রয়েছে, অপরিবর্তিত রয়েছে, সেই ধর্মগ্রন্থের নাম কি? তখন সেই বলতেছে, and that's why I embrace Islam. সুবহানাল্লাহ। সেজন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন মানুষকে রাস্তা দেখায়, এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনে নাকি আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়? সেজন্য এই কোরআন আমাদের ধরতে হবে কি হবে না? যতদিন পর্যন্ত এই কোরআন আমরা হাতে দিব না, যতদিন পর্যন্ত আমার ঘরের মধ্যে কোরআনী শাসন কায়েম করবে না, যতদিন পর্যন্ত আপনার সমাজের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে, আমার সংবিধানের মধ্যে এই কোরআনের শাসন আইন আমরা কায়েম করব না, ততদিন পর্যন্ত এই বাংলার মানুষ আমেরিকার আধিপত্য থেকে মুক্ত হতে পারবে না। যদি আমেরিকার আধিপত্য, ইন্ডিয়ার আধিপত্য, রাশিয়া, চায়নার আধিপত্য থেকে যদি মুক্তি পেতে চায়, বাংলার মানুষ সকলে একত্রবদ্ধ হয়ে বাংলার সংবিধানে আল কোরআনকে সংবিধান হিসাবে কায়েম করো। নতবা মানবাধিকার কমিশন নামে বাংলার মাটিতে এসে তারা প্রত্যেকটা ঘরে ঘরে সমকামিতা নামক বস্তা পূজা, এই জাহিলিয়াতি যুগের এবং মানব বিধ্বংসী বিষয়গুলো আমাদের ঘরে ঘরের মধ্যে তারা ঢুকিয়ে দিবে। যেই মানবাধিকার কমিশন প্যালেস্টাইন থেকে আমার মা বোনদেরকে বোমার আঘাত থেকে তারা রক্ষা করতে পারে নাই, যেই মানবাধিকার কমিশন সিরিয়ার মানুষকে তাদের নিরাপত্তা দিতে পারে নাই, যেই মানবাধিকার আরখানের মানুষদেরকে নিরাপত্তা দিতে পারে নাই, যেই মানবাধিকার চায়নার উইগুর মুসলমান
মুসলমানদের অধিকার সুনিশ্চিত করতে পারে নাই এমন হিজড়া মার্কা মানব অধিকার কমিশন বাংলার মানুষ চায় না। সুতরাং যতদিন পর্যন্ত বাংলার রাজনীতিবিদ, যতদিন পর্যন্ত বাংলাদেশের ধর্মীয় নেতা সবগুলো ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত পশ্চিমাদের যে আধিপত্য আমাদের উপর ঘাড়ের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটার বিরুদ্ধে যদি আমরা সোচ্চার না হই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পৃথিবীর ইতিহাসে এমন খালেদ বিন ওয়ালিদ, মোহাম্মদ বিন কাসেম অবশ্যই অবশ্যই তৈরি হবে যারা বাংলার মানুষকে সেই সমস্ত আধিপত্য থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে সব সময় ঐক্যবদ্ধ হতে হবে। আমি সব সময় বলি, আপনি যেই দলের হন না কেন, দিন শেষে আমরা একজন অপরজনের ভাই। দিন শেষে আমরা একজন অপরজনের ভাই। আপনি যেই দলেই করেন না কেন, আপনি যেই মতাদর্শের হন না কেন, আমি একজন খতিব সাহেব হিসাবে সকল মতাদর্শকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আমি একজন খতিব হিসাবে আমার অবস্থান সবসময় নিউট্রাল থাকবে। আমি কখনো জামাতের পক্ষ হয়ে কথা বলতে পারি না, আবার কখনো বিএনপির পক্ষ হয়ে কথা বলতে পারি না, আবার আমি কখনো আবার আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলতে পারি না। যদি আপনারা যদি আমাকে ট্যাগ লাগিয়ে দেন, এই হুজুর মনে হয় জামাত, এই হুজুর মনে হয় বিএনপি, এই হুজুর যখন যদি মনে হয় আওয়ামী লীগ, এমন কোনো যদি ট্যাগ লাগান আমি কিছু বলবো না। কিন্তু কিয়ামতের দিন আমার বিরুদ্ধে যে আপনারা মিথ্যাচার করেছেন সেটার জবাব কিন্তু আল্লাহর সামনে দিতে হবে। সেজন্য এই মসজিদের মধ্যে প্রত্যেকটা মতাদর্শের মানুষ আছে, আমি জানি। আমার একজন খতিব হিসাবে প্রত্যেকটা মতাদর্শকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আমার আছে। কিন্তু যখন আপনার মতাদর্শের কোনো মানুষ যদি এমন কোনো মানবতা বিধ্বংসী কাজের মধ্যে যদি লিপ্ত হয়, আমি কেন বলবো না? কেন আমি বলবো না? এই চেয়ার কি দলের দালালগিরি করার জন্য দেওয়া হয়েছে? আমাকে এই চেয়ারের মধ্যে বসানো হয়েছে সকলের আস্থা, ভালোবাসা, বিশ্বাস আছে বলে যে হুজুর এই চেয়ারের মধ্যে বসে আমাদেরকে সত্য কথাগুলো বলবে, কোরআনের হক কথাগুলো বলবে, তাই না? তাই তো। এখন আমার দলের কোনো মানুষ যদি এমন কোনো কাজ করে যে আমার ভাইদেরকে ক্রস ফায়ার করে মেরে ব্যানের মধ্যে তুলে তাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে প্রকাশ্যে, আপনি কি বলবেন? এটাকে আপনি কোন জাহিলিয়াতে বলবেন? জাহিলিয়া যুগের মধ্যে মানুষ পুড়াতে হয়েছে এরকম কোন ইতিহাস আপনি শুনছেন? সেই জাহিলিয়াতের যুগের চেয়ে ভয়ঙ্কর এবং বর্তমান ইতিহাস আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। সজাগ হন, সতর্ক হন। সুযোগ দিয়েছে আল্লাহ, তার মানে এই না যে সেই সুযোগের অপব্যবহার করবেন। আপনি যেই দলের মানুষ হন না কেন, দলের চামচাকিরি করতে গিয়ে আল্লাহর যে আদর্শ, সেই আদর্শ থেকে আপনি ছিটকে পড়বেন না। দলের নেতা যদি কোনো ভুল করে, সেই ভুলকে আপনি ভুল স্বীকার করেন। আপনার যদি সাধ্য, যদি সুযোগ থাকে, সেই নেতাকে তার অবস্থানের যে বিবৃতি সে দিয়েছে, সেই বিবৃতিকে এমন ঘাট ধরেন যে সে গোটা ওপেনলি তার যে বিবৃতি আছে সেই যেন তার মিথ্যা বিবৃতি থেকে আবার পিছনে সরে আসে। সেজন্য যেখানে কোরআনের কথা থাকবে, যেখানে আল্লাহর আইন থাকবে, সেখানে মানুষের আইন, সে আল্লাহর আইনকে বাধাগ্রস্ত করার কোনো অধিকার তাদের নাই। সেজন্য আমাদের সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ হতে হবে, সর্ব অবস্থায় আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। যতদিন পর্যন্ত এই কোরআনের আইন, যতদিন পর্যন্ত এই কোরআনের শাসন আমরা বাংলার জমিনে কায়েম করতে পারি নাই, ততদিন পর্যন্ত গণতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়ে, ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে বাংলার মানুষের অধিকার সুনিশ্চিত করা যাবে না। যেই সমস্ত দল যাদের যদি বিশ্বাস ধর্ম নিরপেক্ষতা বাদ থাকে, ধর্ম নিরপেক্ষতা বাদ থাকে, আর সেই ধর্ম নিরপেক্ষতা বাদকে সামনে রেখে তারা যদি পার্লামেন্টে যেতে চায়, পরবর্তীটা আল্লাহ আমাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। কিন্তু একদিন তো একদিন এই বাংলার জমিনে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন একটা সময় কিন্তু বাংলাদেশের মধ্যে ঘন ঘন ভূমিকম্প হইত। একটা সময় বাংলাদেশের মধ্যে শুনতেন অমুক ফ্যাক্টরি পড়ে গেছে, ওটা হয়েছে, শোনা যেত না। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আযাব জিনিসটা অনেকটা কমে গিয়েছে। কেন? কারণ বাংলাদেশে এখন কনসার্ট বন্ধ হয়েছে। যে প্রত্যেক জেলায় জেলায় যে নাট্য, এই যে শিল্পীদেরকে এনে যে রাত 12টার পরে তাহাজ্জুদের সময়ও যে তারা ডিজে পার্টি করে
যে বাংলার মানুষদের ঘুম তারা যে হারাম করে দিত, সেই সমস্ত নাট্যকর অপসংস্কৃতি বিষয় বাংলার মানুষ এখন আর চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন বিরোধী যত অপসংস্কৃতি আছে, কোরআনের সাথে সাংঘর্ষিক হয় এমন রাজনীতি থেকে আমাদের সকলকে হেফাজত করুক।